পরপর ২ মেয়াদে যেন একজন প্রধানমন্ত্রী না থাকতে পারেন বা একই ব্যক্তি দলীয় প্রধান, সরকার প্রধান, এই ধরনের অনেকগুলো বিষয় এসছে। আপনি কি ভাবে দেখছেন? একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করুন, আমরা এই আলোচনা করছি যে সংবিধান সংশোধন না পুনর্লিখন, তার মানে এই সংবিধান চলছে না, এটা আমরা একমত হচ্ছি। এটা কিন্তু ওয়াইডলি অ্যাকসেপ্টেড, অন্তত আমরা যারা একটু কনসিয়াসলি ভাবি তাদের জন্য। এখানে একটা প্রশ্ন কেউ করতেই পারে, এই প্রশ্ন আসতে পারে, গণঅভ্যুত্থানে যারা পার্টিসিপেট করেছে কনসিয়াস ছাত্রদের একটা অংশ হয়তো বোঝেন, অনেক কম শিক্ষিত একেবারে নিরক্ষর স্ট্রিট পিপল, স্ট্রিট চিলড্রেন এখানে পার্টিসিপেট করেছে। তারা কি এগুলো বোঝে? তারা কি এটা চেয়েছে? কিন্তু আমরা মনে করি যে আমাদের এই যাবতীয় দুর্ভাগ্যের মধ্যে এই সংবিধানটা ঠিকঠাক না থাকার একটা বড় রোল আছে। সো আমরা মেনে নিচ্ছি নীতিগতভাবে, বিশেষ করে পঞ্চদশ সংশোধনীর পর সংবিধান যে জায়গায় দাঁড়িয়েছে। আপনার যেটা বলছে যে আমাদের সংবিধানের 1/3 অফ দ্য আর্টিকেলস পরিবর্তনযোগ্য না। মৌলিক অধিকার আপনি আর কোনো দিন পাল্টাতে পারবেন না। আপনি 5,000 বছরও যদি টিকে থাকে বাংলাদেশ, ওটার জায়গায় কারো হাত দেওয়ার কোনো স্কোপ নাই। মানে ধরুন আমাদের মনে হলো একদিন আমাদের মত প্রকাশের যে স্বাধীনতা আর্টিকেল আছে এটা আমরা নিঃশর্ত করে দেব, আমাদের এটা কিন্তু শর্ত আছে ইত্যাদি ইত্যাদি নিয়ম, মানে আইন, তারপরে নিরাপত্তা, বন্ধুরাষ্ট্রের সাথে সম্পর্ক, শর্ত দিয়ে বলা হচ্ছে আপনার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ওটার আইন সাপেক্ষে। কোনোদিন আমাদের মনে হতে পারে না যে আমেরিকার যে মত প্রকাশের স্বাধীনতা কিন্তু আনকন্ডিশনাল, ওদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশনে বলা হয়েছে আপনার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কোনো রকম কোনো কন্ডিশন নেই। আমরা ধরুন আজকে থেকে 50 বছর পর মনে করলাম আমরা এটাকে অবারিত করে দেব, এই কনস্টিটিউশন অনুযায়ী এটা অবারিত করা যাবে না। মানে এটা এতটাই স্টুপিডিটি। শুধু সেটাই না, আপনি সংবিধানকে জোর করে বা এটার ধারা এটা স্থগিত করা, এটা কোনো ধারার প্রতি অনাস্থা সৃষ্টির চেষ্টাও যদি করেন আপনার মৃত্যুদণ্ড হতে পারে। মানে এটাকে এমন জায়গায় আপনি নিয়েছেন। সো আমরা এটাকে চেঞ্জ করতেই হবে আমাদেরকে। এখন কতটুকু করব, কি করব, এটা ডেফিনেটলি ইজ এ কোয়েশ্চেন যে আমরা এটা কনসেনসাসের মাধ্যমে হতে। যেমন ধরুন পরপর 2 বার আপনি নিয়ম করলেন, সংবিধান করলেন প্রধানমন্ত্রী। হ্যাঁ, এইটা আমি একটু বলতেই চাই যে আমাদের মূলগতভাবে সংবিধান সংশোধন করা নিয়ে কোনো আর্গুমেন্ট নেই, এটা আমরা করব, এটা সংশোধন বা পুনর্লিখন হোয়াট এভার ইট ইজ, এই সংবিধান চলবে না। কিন্তু একটা জিনিস যাতে হয় আমাদের সমাজে, আমরা এই আলাপটাও যাতে একই সাথে জারি রাখি। একটা সমাজের যদি ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন না হয়, আপনি খুব ভালোভাবে একটা সংবিধান লিখে ফেললেও এটা খুব ভালো কিছু হয়তো হবে না। এটা চমৎকার উদাহরণ আছে। রাশিয়ার সংবিধানে ছিল, আমরা এখন বলছি পরপর না, মানে 2 বারের বেশি হতেই পারবে না। আমেরিকাতে যেটা আছে, রাশিয়ার কনস্টিটিউশনে ছিল পরপর 2 বারের বেশি কেউ প্রেসিডেন্ট হতে পারবে না। তো ভ্লাদিমির পুতিন পরপর 2 বার হওয়ার পর তার তো 3য় বার হওয়া যাবে না। তখন উনি ট্রিক করলেন, ওনার তখনকার প্রাইম মিনিস্টার যে দিমিত্রি মেদভেদেভ, তাকে প্রেসিডেন্ট বানিয়ে উনি প্রাইম মিনিস্টার হয়েছেন, চালিয়েছেন কিন্তু উনি। তারপর আবার 4 বছর পর প্রেসিডেন্ট হয়ে ক্ষমতার কেন্দ্রে তো তিনি থেকে গেলেন। এরপর উনি আবার পাল্টে আবার থেকে গেলেন। ধরে নিলাম আমরা 2 বারের বেশি থাকা যাবে না, একজন বাইরেই আছে। এটা কি সম্ভব না যে আপনি করবেন, আপনি একজন পুতুল বসাবেন, এরপর আপনি আদতে আপনি আসলে ডিফ্যাক্টো চালাবেন? এটা হতে পারে। সুতরাং আমাদের এই আলাপগুলো আছে, আমরা এগুলো যেমন করব, অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের সমাজে, এই জন্য আমি প্রায় একটা কথা বলি, সচেতন জনগোষ্ঠী লাগবে। আসলে আপনি লিখলেন কিন্তু সে সারাক্ষণ আসলে এই ফাইটটা করতে হবে যে তুমি সংবিধান মানছো না বা তুমি আমার স্বার্থ মানছো না। আমরা এই যে এত লেখার কথা বলছি, আমি ব্রিটেন হিসাবে দাবি করছি না, ওর তো কনস্টিটিউশন, রিটেন কনস্টিটিউশন নাই, ইসরায়েলের নাই। আমরা ইসরায়েলকে প্রচুর সমালোচনা বাইরে করতে পারি, কিন্তু ইন্টারনালি ইসরায়েল কিন্তু অত্যন্ত ডেমোক্রেটিক একটা কান্ট্রি, আমরা অনেকে জানি না। তো তাদেরও কিন্তু কোনো কনস্টিটিউশন নেই, ওদের কতগুলো বেসিক লজ আছে, সেটার সাথে আবার কতগুলো আইন তারা পরবর্তীতে করে, তো ওটা ছাড়াও তো হচ্ছে। সুতরাং আমাদের স্পন্টেনিয়াসলি, সিমালটেনিয়াসলি এটা, হ্যাঁ এগুলো সুন্দর কথা, 2 বারের বেশি হতে পারবে না, এবং একই ব্যক্তি, এমনকি ভারতেও দেখবেন একই ব্যক্তি দুটো হচ্ছে না। জনাব নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হওয়ার পর থেকে আর কখনোই ছিলেন, অমিত শাহ ছিলেন, জেপি নাড্ডা ছিলেন, কংগ্রেসেও তো একই, একদম। সো আমাদের এই জিনিসগুলো আমরা করতে পারি। কিন্তু আবার ওই একই কথা বলছি, ধরুন আপনি আইন করলেন কাগজে কলমে, শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হলেন, উনি প্রধানমন্ত্রী হওয়ার পর উনি দলে একজনকে বসালেন। আমরা কি বিশ্বাস করি যে আসলে ওই পদে যিনি বসবেন তিনি পাওয়ার ক্যারি করেন? ওবায়দুল কাদের সাহেবের কি কোনো পাওয়ার ছিল? জেনারেল সেক্রেটারি দলের মধ্যে হলেও তো কিছু পাওয়ার থাকে। ইজ ইট ট্রু যে ওনার কোনো পাওয়ার ছিল কোনো জায়গায়? আই ডোন্ট বিলিভ।
তো ব্যাপারটা ওই রকম আর কি। আমাদের এগুলো করার সাথে সাথে আমরা মনে হয় এই যে আমাদের আলাপ আলোচনাগুলো ক্রমাগত মানুষের মধ্যে চালিয়ে যাওয়া, যে এগুলো আমার রাইট, এগুলো দিতে হবে।